আসসালামু আলাইকুম। একটানা অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই ক্ষেতের ঘাসগুলো বড় হয়ে গেছিল, আর বৃষ্টি থাকার কারণে ঘাসগুলো কিন্তু কাটতে পারতেছিলাম না। আর এখন যেহেতু 2 দিন যাবত অনেকটা রোদ থাকার কারণে এই ঘাসগুলো কিন্তু অল্প সময়ের ভিতরে আমি কেটে ফেললাম। ঘাসগুলোকে কেটে ভরেও ফেললাম। এখন রওনা দিয়ে দিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো বাড়িতে আমাদের একটা গরু আছে, তো এই গরুটাকে এই ঘাসগুলোকে দিব। আর এই ঘাসগুলো এত সুন্দর ঘাস, গরু যে এতটা পছন্দ করে এটা আপনারা যে খাইতেছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অর্ধেক ঘাস এখানে দিয়া বাকি অর্ধেক নিয়ে চলে আসলাম গরুর গোয়াল ঘরে। তো গোয়াল ঘরে যে একটা চারি আছে ওই চারির মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আওলাই দিলাম। আর রাত্রের বেলা আমরা যখন এখানে গরু বানবো তখন আইসা এগুলোকে খাবে। আমাদের এই গরুটা পড়ে যায়, পায়ে ব্যথা পাইছিল। তো ব্যথার জন্য যে ওষুধ আমরা নিয়ে আসছিলাম, তো ওই ওষুধটা আমরা কিভাবে দিব তো ওইটাই আপনাদেরকে দেখাইতেছি। তো আমি ট্যাবলেট বার করে নিলাম। এখানে 2টা ট্যাবলেট আমি একসাথে গুঁড়া করব। একটা হচ্ছে ভিটামিনের আর একটা হচ্ছে ফার্স্ট বেড হচ্ছে ব্যথার কাজ করে। তো এই 2টা ট্যাবলেট আমি কয়েলের প্যাকেটের ভিতরে দিয়ে সুন্দর করে বাড়িতেছি একদম গুঁড়া হয়ে যাওয়ার জন্য। কয়েলের প্যাকেটগুলো যেহেতু অনেকটা মোটা, তো এখানে গুঁড়া করতে অনেকটা সুবিধা, কারণ হাতুর দিয়ে বাড়িলেও কয়েলের প্যাকেটটা কানা হইতেছে না। তো আমার গুঁড়া করা প্রায় একদম শেষ, একদম পাউডার হয়ে গেছে গা। এখন সব কয়টা পাউডার আমি একসাথে করতেছি আর এগুলোকে পানির মধ্যে মিশাইতে হবে। তাই চলে আসলাম টিউবওয়েলে একটা ছোট্ট বোতল নিয়ে। তো এই বোতলের ভিতরে পানি ভরে নিলাম। তো এখন হচ্ছে এই বোতলের ভিতরে এই পাউডারটাকে ঢেলে দিব। গরুকে একদম সহজ পদ্ধতিতে এইভাবে হচ্ছে ওষুধ খাওয়ানো যায়, মানে ট্যাবলেট জাতীয় যে ওষুধগুলো দেখেন কত সহজে আমি পাউডার করে বোতলের ভিতরে ভরে ফেললাম। এখন হাত দিয়ে জাকি দিয়ে একদম 2টাকে একসাথে মিশিয়ে দিতেছি। যেহেতু আগে থেকেই গুঁড়া করে নিছি এই জন্য মিশতে বেশি একটা সময় লাগে নাই। তো এইগুলোকে নিয়ে আমি চলে আসলাম গরুর কাছে। তো গরুটাকে আমি নিজেই ধরে একদম মুখের ভিতরে বোতলটা দিয়ে দিলাম। ও ডক ডক করে কিন্তু পুরা পানিটা খেয়ে নিল। আমাদের গরুটা ছোট হয় আমরা কিন্তু এই সুবিধাটা পাইছি। আর গরু যদি বড় হইতো তাইলে কিন্তু একা এইভাবে খাওয়ানো যাইতো না। আর বড় গরু হইলে গাছের সাথে বাইন্দা বা 2জন লাগে এভাবে খাওয়াইতে গেলে। বড় গরু হইলে এভাবে একা খাওয়ানোর চেষ্টা করেন না, তো গরু আপনাকে ব্যথা দিতে পারে। তো গরুটা নিয়ে চলে আসলাম গোয়াল ঘরে। তো এখন হচ্ছে যেহেতু সন্ধ্যা, এই সন্ধ্যার সময় বাইন্ধে দিলাম। এইটা কিন্তু সারা রাত এই ঘাসগুলো খায়া শেষ করবে। তারপরে চলে আসলাম হাঁসের খামারে সুইমিং পুলে। তো এই সুইমিং পুলে আমরা এখন কিন্তু কোনো পানি দিয়ে রাখি না, কারণ এখন বৃষ্টির দিন, তাছাড়া আমাদের হাঁসগুলো কিন্তু বিলে ছাড়া থাকে। এই জন্য এই সুইমিং পুলে এখন কিন্তু খাবার দিই। খাবার খায়া ওরা কিন্তু পাড়ায় ময়লা করে রাখে। তো পানি দিয়ে ওই ময়লাটা একদম পরিষ্কার করে দিলাম। তারপরে একদম নতুন আবারও খাবার নিয়ে আসলাম। তো এই খাবারগুলো ঢেলে দিলাম। তো চীনা হাঁসগুলো যেহেতু আমাদের বাড়িতেই থাকে, এরা সর্বপ্রথম আসলো খাবার খাওয়ার জন্য। চীনা হাঁস দেশি হাঁসের তুলনায় খাবার অনেকটা কম খায়। আমি কখনোই দেখি না যে চীনা হাঁসের পেট নিচের দিকে ঝুলে আইছে খাবার খাইতে খাইতে। আমাদের খামারের অনেক কয়টা হাঁসেরই ডাক প্লেট ধরে ফেলছিল। তো এদেরকে আমি মেডিসিন চালাইয়া ইতিমধ্যে কিন্তু ঠিক করে ফেলছি। তারপরেও যেহেতু আমরা যে মেডিসিন আনতে গেলে ওইখানে কিন্তু আমাদেরকে 2-3 দিনের মেডিসিন দিয়েই দেয়। তো 3 দিন কিন্তু আমাদের নিচে চালাইতে হয়। হাঁস, মুরগি, গরু, ছাগল এদের যে কোনো অসুখই হোক, এই অসুখের জন্য যদি কোনো ওষুধ আনা হয় অন্তত নিচে 3 দিনের ওষুধ দেয়, আর উপরে হচ্ছে 5 দিনের। একটানা 3 দিন বা 5 দিন এই ওষুধগুলো নিয়মিত চালাইতে হয়। অলরেডি আমাদের 2 দিন হয়ে গেছে এই ওষুধটা চালাইতেছি। তো আজকে দিলে 3 দিন একবারে পুরা হয়ে যাবে। তো আমাদের খামারে 5টা হাঁসের সমস্যা হয়েছিল। একদম 5টা হাঁস ধরে উইটা দাঁড়াইতে পারতো না, খাবার পাইতে পারতো না বা দৌড়াইতে পারতো না। আল্লাহর রহমতে এখন 4টা হাঁসই একদম সুস্থ, উইটা দাঁড়াইতে পারে বা দৌড়াইতে পারে, নিজে খাবারও খাইতে পারে। আরেকটা হালকা সমস্যা আছে, ওইটাও কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার পথেই, ঠিক সময় মতো ওষুধ চালাইতে পারলে তেমন একটা সমস্যা হয় না। তো কিছু হাঁস আমাদের বিলের মধ্যে এখনো আছে। তো ওই হাঁসগুলোকে আনার জন্যই কিন্তু আমি রওনা হয়ে গেলাম বিলের উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে গেলেও এই হাঁসগুলো উইটা আসতে চায় না, কারণ দিনের বেলা যেহেতু প্রচন্ড গরম থাকে, রৌদ্র থাকে, এই সময় কিন্তু ওরা বিলে বা পানিতে এসে থাকতে পারে না। ওই সময়টায় ওরা থাকে বাড়িতে। যেহেতু বিকালবেলা রৌদ্রের তাপ অনেকটা কম থাকে, এই জন্য ওরা বিলে থাকতে বেশি একটা পছন্দ করে। এই জন্য সন্ধ্যা হইলে ওরা উইটা আসতে চায় না। এই জন্য প্রতিদিন নিজে যাইয়া উঠায় নিয়ে আসা লাগে।